আমাদের কষ্টটা হচ্ছে দীর্ঘ 13 বছর যাবৎ আমরা একই বেতনে চাকরি করে যাচ্ছি। জনগণের দুর্গরা স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একমাত্র কারিগর হচ্ছে কমিউনিটি ক্লিনিক। সেই কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী হচ্ছে আমরা সিএইচসিপিরা। বারবার আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েও বিগত 13 বছর আমাদেরকে একই বেতনে সর্বসাকল্যের বেতনেই রেখে আমাদেরকে দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা এখন এই এক নির্দিষ্ট একটা বেতনের মধ্যে থেকে দুর্বিষহ জীবনযাপন করতেছি। আমাদের একটাই দাবি, এখন আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য আমরা এখানে আন্দোলনে সমবেত হয়েছি। বৈষম্যটা হলো আমাদের কমিউনিটি ক্লিনিকে আমরা 3 জন কর্মী আছি, 2 জন রাজস্বের আর আমরা আছি হলো রাজস্ব না ডেভেলপমেন্ট খাত। তারা সপ্তাহে 2 দিন আসে আর আমরা সপ্তাহে 6 দিন, আর সিসির ইনচার্জ হলো আমরাই, কিন্তু তারা পায় হলো রাজস্ব থেকে আর আমরা পাই না রাজস্ব থেকে। এটা হলো বড় বৈষম্য আমাদের কাছে। আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করেছি। প্রথমত আমাদের চাকরি রাজস্বকরণের দাবিতে আমরা অনেকবার আন্দোলন করেছি, কিন্তু আমাদের সে চাকরি এখনও রাজস্বকরণ হয়নি। তারপরে আমাদের একই বেতনের বৈষম্যের শিকার আমরা। এই 13টি বছরে একই বেতনে আমরা চলতেছি, যেখানে যে পৃথিবীর কোনো কর্মী বা কোনো চাকরিজীবী একই বেতনে এতদিন চলতে পারিনি। সেই কারণে আমরা প্রথম চাই যে আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা একই বেতনে আমাদের দিনকাল খুব খারাপ চলছে। মা বাবা ভাই বোন স্বামী সংসার নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি, মানবতারভাবে দিন কাটাচ্ছি। না খেয়ে দুবেলা পেট ভরে দুটো খেতে পারি না, সংসারে মানসিক টেনশনে আমাদের সহকর্মী ভাই বোন অনেক সহকর্মী ভাই বোন মারা গেছে এই স্টকে এইসব চাকরির কারণে। আমাদের আরও সমস্যা আছে, আমাদের কোনো বাৎসরিক ইনক্রিমেন্ট নেই। তারপরে আমাদের যে প্রতি বছর যে দেওয়া হয়, তারপরে যে নেই, বাৎসরিক ইনক্রিমেন্ট নেই, তারপরে কোনো এককালীন কোনো ভাতা নেই, তারপরে কোনো কিছু আমাদের সরকারি যে সুযোগ সুবিধা কোনো কিছুই আমরা পাই না। এক কথায় আমরা খুব নিপীড়িত সমাজে এবং বঞ্চিত একজন কর্মী সিএসসি। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা রাজস্ব চাই। কারণ আমরা অনেক কষ্টের স্বীকারোক্তি পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি আমরা, আমাদের কষ্টের কোনো সীমা নাই। কিন্তু আমাদের যে অফিস ছিল, আমাদের অফিসও আমাদের যাতে প্রতারণা করেছে, ঠিক আছে, আমরা তাদের পতন চাই। জি হ্যাঁ, আমরা তাদের পতন চাই এবং আমাদের চাকরি রাজস্ব চাই। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আমাদের আক্ষেপটা আজ একদিনের 2 দিনের না। আমরা 2011 সালে জয়েন করেছি, আজ 2024 সাল। এই 13টা বছর হলো যে সময় আমরা জয়েন করছি, যে বেতনে চাকরি করছি। আজ 13 বছর পরে একইভাবে একই বেতনে আমাদেরকে চাকরির টাকা দেওয়া হয়। তাও আবার মনে করেন কোনোবার 6 মাস পরও বেতন পাই, আবার কোনো সময় 3 মাস পরে বেতন পাই। আমাদের এই 15,000 16,000 টাকা দিয়ে এখন ছেলেপেলেদের পেট চালানোর মতো, তাও আবার 6 মাস পরে যদি হয়, আমরা তো পেট চালাতে পারবো না। আমাদের তো পয়সা থাকার দরকার। এজন্য আমরা সরকার পরিবর্তন হোক আর যাই পরিবর্তন হোক, আমরা চাই আমাদের প্রতিষ্ঠান ঠিক থাক, আমরা ঠিক থাকি এবং আমরা সঠিকভাবে যেন জনগণকে সেবা দিতে পারি। এই জন্য আমরা সবার একত্রতা ঘোষণা করে আমরা রাজস্ব এটা চাই, মানে যেন স্থায়ী হয় এটা কমিউনিটি ক্লিনিকটা।